শ্রীকৃষ্ণের কালীয় দমন সম্পর্কে একটি গল্প। শ্রীকৃষ্ণের কালীয় দমন। একসময় বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর এক অংশ ভীষণ বিষাক্ত হয়ে উঠেছিল, কারণ সেখানে বাসা বেঁধেছিল ভয়ঙ্কর বহু মাথাওয়ালা নাগরাজ কালীয়। তার বিষে নদীর জল কালো হয়ে গিয়েছিল, মাছ পাখি মারা যাচ্ছিল, এমনকি গাছপালাও শুকিয়ে যাচ্ছিল। বৃন্দাবনের গোপাল ও গোপালীরা ভয়ে সেই পথ এড়িয়ে চলত, কিন্তু ছোট্ট কৃষ্ণের মনে ভয় বলে কিছু ছিল না। একদিন খেলতে খেলতে কৃষ্ণ ও তার সখারা সেই নদীর তীরে পৌঁছে যায়। হঠাৎ একটি বল যমুনার জলে পড়ে যায়। সবাই ভয়ে পিছিয়ে গেলেও কৃষ্ণ মুচকি হেসে বললেন, ভয় কিসের, আমি তো আছি। এই বলে তিনি একটি কদম গাছে উঠে সোজা ঝাঁপ দিলেন বিষাক্ত জলে। জল কাঁপিয়ে উঠে এলো বিশাল দেহী কালীয় নাগ। সে কৃষ্ণকে জড়িয়ে ধরল তার কুণ্ডলিতে। বৃন্দাবনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মা যশোদা অজ্ঞান প্রায়। কিন্তু হঠাৎ দেখা গেল কৃষ্ণ নিজেকে মুক্ত করে কালীয়ের ফণার ওপর লাফিয়ে উঠেছেন। তারপর শুরু হলো এক অপূর্ব নৃত্য। কৃষ্ণের পদস্পর্শে একে একে কালীয়ের ফণা নুয়ে পড়তে লাগল। এই দৃশ্য দেখে দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলেন। শেষে কালীও পরাজিত হয়ে প্রাণ ভিক্ষা চাইল। তার স্ত্রীরা এসে কৃষ্ণের কাছে কাকুতি মিনতি করল। কৃষ্ণ করুণাময়, তিনি কালীয়কে হত্যা না করে আদেশ দিলেন, এই স্থান ত্যাগ করো, সমুদ্রে ফিরে যাও, আর কখনো নিরীহ প্রাণীদের কষ্ট দিও না। কালীয় সপরিবারে যমুনা ত্যাগ করল। যমুনার জল আবার নির্মল হল। বৃন্দাবনে ফিরে এলো শান্তি ও আনন্দ।